আল্লাহ যে আইনটা দিয়েছেন সেটাও ভালো, আমাদের লাভ। কিন্তু রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় সংবিধানটা আমরা না বুঝে যেমন ভুল করছি, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর দেওয়া সংবিধান কোরআনটা না বুঝেও আমরা সমানভাবে ভুল করছি। আমি জানি না আমাদের এই দেশ হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, ইহুদি, বৌদ্ধ, নাসারা সমস্ত ধর্মের মানুষকে ভারতবর্ষ চিরকাল আশ্রয় দিয়েছে, চিরকাল আশ্রয় দিয়েছে। এখানে হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে, শিখ থাকবে। আজকের দিনে যারা ইসলাম আর মুসলমান নিয়ে কটূক্তি করছেন, আমি তাদেরকে দেখছি, তাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে আরএসএস এর চোখ দিয়ে দেখবেন না, একটু মানুষের চোখ দিয়ে দেখুন। আরএসএস এর চোখ না, একটু মানুষের চোখ দিয়ে দেখুন। এই দেশটার জন্য মুসলমানরা কি অবদান রেখেছে। আমাদেরকে যে শত্রু ভাবা হয়, বাদশাহ আওরঙ্গজেব 49 বছর এই দেশ শাসন করেছেন। আর এই দেশটার তখন বাউন্ডারি ছিল একেবারেই দক্ষিণে শ্রীলঙ্কা, পূর্বে বার্মা, বাংলাদেশ, এপাশে আফগানিস্তান, পাকিস্তান, বেলুচিস্তানের এক অংশ। এই বিরাট নিয়ে একটা দেশ। টেলিফোন ছিল না, ট্যাঙ্ক কল ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিচ্ছু ছিল না। শুধুমাত্র ঘোড়ার পিঠে উঠে এত বড় একটা বিরাট দেশ একচ্ছত্রভাবে এক হাতে শাসন করেছেন 49 বছর। দেশের একটা হিন্দু মানুষ আওরঙ্গজেবের বিরুদ্ধে অভিযোগ করতে পারেনি। কেন না? তিনি ইনসাফকারী, ন্যায় বিচারক বাদশা ছিলেন। এবং 49 বছরের রাজত্বকালে আওরঙ্গজেব রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনোদিন 1 কেজি চাল কিংবা আটা তিনি গ্রহণ করেননি। যেহেতু তিনি অত্যন্ত খোদাভীরু, অত্যন্ত আল্লাহওয়ালা, ইসলাম মান্যওয়ালা, নীতি নৈতিকতার উপরে তার জীবন প্রতিষ্ঠিত ছিল, দেশ শাসন করেছেন, কিন্তু দেশের অর্থ পরিবারের পিছনে খরচ করেননি। আর এক্ষুনি যে আওরঙ্গজেব চালাচ্ছে, এ ভদ্রলোকের একটা কোটের দাম 16 লাখ টাকা। কোট তো আমার গায়ে নেই, এইরকম কোট আর কি। একটা কোটের দাম 16 লাখ টাকা, ভাবতে পারছেন? এরা নাকি দেশের উন্নতি করবে। আর এক শ্রেণীর ভাইদের মুখে ধর্মের চশমা পরিয়ে দিয়েছে। ধর্মের চশমা, ওরা ধর্মের চশমা পরে ইসলাম আর মুসলমানের সঙ্গে লাগাতার বিরামহীনভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। আমি ভাবতে অনুরোধ করছি, দেশটা কিন্তু অত্যন্ত বিপদের ঝুঁকিতে আছে, কঠিন বিপদের ঝুঁকিতে আছে। কারণ এই এসআইআর কে কেন্দ্র করে যেদিকে যাচ্ছে, আমি লিখেছি একটা জায়গায়, দেশের ভিতরে পাকিস্তান ভারত হামলা করবে কিনা পরের কথা, চীন হামলা করবে কিনা পরের কথা, রাশিয়া হামলা করবে কিনা পরের কথা, আর বাংলাদেশ হামলা করবে কি, ব্যাঙে পেশাব দিলে এমনিতে ডুবে যায়, ছেড়েই দিলাম। কিন্তু কারোর হামলা করা লাগবে না। প্রত্যেকটা গ্রামে গ্রামে, ঘরে ঘরে ভারতবাসীর সঙ্গে ভারতবর্ষের মানুষের সাথে, এ পাড়ার সাথে ও পাড়া, এ গ্রামের সাথে ও গ্রাম, গ্রামের ভিতরে গ্রামের গৃহযুদ্ধ লাগার প্রবল আশঙ্কা আছে। আসলে সংসারের ছেলেপিলে যদি ঝগড়া করে, বাপ মিটিয়ে এক জায়গায় করে দেয়, ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাই মিলিয়ে দেয়,
বড় বোনের সঙ্গে ছোট বোনের আবার মিলিয়ে দেয়। দেখ, এই গরিবের সংসার, এক সংসার রয়েছিস, তোরা মিলেমিশে থাক। ভাই ভাই এরম ঝগড়া করলি, আমি বুড়ো মানুষ, আমার ভালো লাগে? ছোট ভাই, যা তোর ভাইয়ের গাল দিছিস, যা হাত ধরে একটু ক্ষমা চা, আর কখনো ভাইরে গাল দিবি না। এই রবি, আর তুই তা বলতি ছোট ভাইয়ের গায়ে হাত তুলবি না। এটা কার দায়িত্ব? কথা বলেন। সংসারে ভাই বোনে ঝগড়া বাঁধালে মিটিয়ে দেওয়ার দায়িত্ব কার? বাপের। আর আমরা এমন একটা বেজম্মা বাপের পাল্লায় পড়েছি, সে হারামি দেশের ভিতরে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের বিরুদ্ধে সবসময় দিন রাত 24 ঘন্টা এর বিরুদ্ধে তার বিরুদ্ধে এর, দেশের ভিতরে দেশের নাগরিকদের ভিতরে একটার সঙ্গে আর একটা লড়াই লাগিয়ে দেওয়ার ষড়যন্ত্র। দেখবেন 28 তারিখে 14 তারিখে ডেট ছিল, সেটা 28 তারিখে নাকি ফাইনাল ডেট, আবার 14 দিন বাড়িয়ে দিয়েছে। তার মানে এই 14 দিন আপনার ঘুম আরাম। ও একবার হিয়ারিং হয়েছে তাই কি আপনার হিয়ারিং আবার ডাকতে পারে। এ কুকুরি কামড়ানোর রোগ, জলাতঙ্ক কখন কেটে উঠবে বলা যায় না, যখন তখন কেটে উঠবে। একবার হিয়ারিং করেছে, রাত্রি ঘুমিয়েছে, সকালবেলা উঠে দেখতে আবার হিয়ারিং এর নোটিশ। বুঝতে পারেননি? এ মনে করতেছে বিওলো বোধহয় ঝামেলা করতেছে। বিওলো বলতে, দেখ আমার মোবাইলটা দেখ, আমি কিচ্ছু করিনি। তাহলে এই আমি হ্যারিতে ঘুরে এলাম, ফের আসবে গেল, তাহলে পাঠাচ্ছে, তা আমি কি করবো? বিওলোর কোনো দোষ? অথচ একই পাড়ায় যখন 10টা 20টা 50টা লোকের নাম যদি ভোটার লিস্ট থেকে বাদ যায়, এরা কিন্তু ডিএম এর কাছে যেতে পারবে না, বিডিওর কাছে যেতে পারবে না, কিন্তু বাড়ির কাছে বলে বিএলওর কাছে যাবে। গে রসিদ জিজ্ঞেস করো, ভাই তা সবার নামে আমার নাম আসেনি, তাহলে কি করবো আমি? অল বক্কার বলে, ভাই তা আমার নাম আসেনি, তাহলে আমি কি করবো? কালাম বলবে আমার নাম আসেনি, দেবু দত্ত বলবো আমার নাম আসেনি, রতন বলবে আমার নাম আসেনি, বললে আমি তাহলে শালা আমি কি করবো? তুই সবচেয়ে বড় জালি, আর তুই মনে হয় সর্বনাশ করেছিস। একদম ঘরে ঘরে দাঙ্গা লাগাবার এক চরম ষড়যন্ত্র, চরম ষড়যন্ত্র। আশ্চর্য ব্যাপার, এই দেশে জন্ম নিয়ে, এই দেশে লেখাপড়া শিখে, এই দেশে বড় হয়ে, সরকারের চাকরি করে, সরকারকে প্রতিষ্ঠিত করার পরেও অমর্ত্য সেনের মতন নোবেল বিজয়ী, তার নামে এসআইআর নোটিশ। নির্বাচন কমিশন 20 তেলকে আত্মহত্যা করে মরতে পারে না এরা, যে অমর্ত্য সেনের নামে নোটিশ। এ কখনো মানা যায়? মোহাম্মদ শামি ক্রিকেট প্লেয়ার, বিশ্বের দরবারে ক্রিকেট খেলে ভারতের মুখ উজ্জ্বল করেছে, তার নামে নোটিশ, যে ইন্ডিয়ান নাগরিক কিনা। মিনিমাম তো একটা লজ্জা শরম থাকা উচিত। নোটিশ অমিত শাহ পাবে না, নোটিশ মোদিজি পাবেন না, নোটিশ অন্য কোনো নেতা মন্ত্রীরা পাবে না, নোটিশ পাবে গরিব মানুষ, নোটিশ পাবে আরএসএস বিরোধী মানুষেরাই। এই সংসার, এই দেশ কখনোই ভালো চলতে পারে না। আমার সন্দেহ হচ্ছে গৃহযুদ্ধ, এবং এই গৃহযুদ্ধের পরেই হয়তোবা শুরু হবে দেশের দ্বিতীয় বৃহত্তর স্বাধীনতা সংগ্রাম। ইংরেজদের তাড়াতে একবার সংগ্রাম করতে হচ্ছে 200 বছর ধরে, আর ইংরেজদের এই দালালদের তাড়াতে আবার বোধহয় আমাদের 200 বছর লাগবে। কিছু করার নেই। আমি ভবিষ্যৎ আদৌ ভালো দেখছি না দেশের। একটার বিরুদ্ধে আর একটার, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে ওর, লাগিয়ে দিয়ে এক কঠিন ষড়যন্ত্র। আরে ভাই, বাংলাদেশ থেকে আসুক আর পাকিস্তান থেকে আসুক, চায়না থেকে আসুক আর ভুটান থেকে আসুক, রয়েছে তো এই দেশে, এতদিন তো রয়েছে। সে এখানে এসেছে, জমি কিনেছে, বাড়ি করেছে, তার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, রেশনের মাল খায়, ছেলেপিলে লেখাপড়া শিখছে, চাকরি করছে। এই 65 বছর এখন বলা হচ্ছে তুমি এই দেশের কিনা প্রমাণ করো। আমি বললাম তাহলে বর্ডারে বিএসএফ যারা পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছিল, আপনার বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন? শাস্তি যদি এদের হয় তাহলে বিএসএফ এর শাস্তি হবে না? ওরা পাহারা দেয়নি কেন দেশটারে? কোনো বিচার নেই। কি ব্যাপার না, আপনি যাকে পিতা বলে
লিঙ্ক করতে চাইছেন, ইতিপূর্বে তাকে আরো 6 জন পিতা বলে ম্যাপিং করেছেন, সুতরাং এত তারিখে আসুন। অথচ এর মোটে 2 ভাইয়ের 1 বোন, বলতে আমার বাপের তোমরা 3 ভাই বোন, তা আমার বাপ দে নাকি আরো 6 জন আমার আব্বার আব্বা বলেছে। আব্বা বুড়ো বয়সে আবার কোথাও নিকে টিকে করিনি তো। নির্বাচন কমিশন তারা সরকারি লোক, তাদের হাতে নেট আছে, কম্পিউটার আছে, তারা কি ভুল করলো? ও আব্বা, আব্বা সত্যি করে বলো দিন, তুমি কি কোনো মেয়ে লোকের সঙ্গে বেটে করেছো? তার মানে একদম ঘরে ঘরে বাপ বেটা দাঙ্গা লাগাবার 80% মানুষের এসেছে যে আরো 6 জন, আরো 6 জন, ওরা 3 জন হয় না, 8 জন হয় না, সব জায়গায় 6 জন। তার মানে বাপ বেটা যে দুটো ভ্যান টান চালিয়ে স্বস্তির সঙ্গে খাবে, কোনো লাইন নেই, সেখানেও আগুন জ্বালিয়ে দেবে। শয়তান কোথায় আছে জানি নে, তবে সেও হেসতেস খুব যে এইসব শয়তানি জুতো তো আমি তো দেইনি, কিন্তু এই শয়তান এসব পেলেও কোথায়? শয়তানও লজ্জা পাচ্ছে এর কা শয়তানি দেখে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি, রাষ্ট্রীয় শান্তির সঙ্গে বাঁচতে গেলে আপনার জন্য রাষ্ট্রীয় সংবিধান পড়াটা যেমন জরুরি, আল্লাহ দরবারে শান্তির সঙ্গে থাকতে গেলে, আল্লাহ পাকের রাজত্বে শান্তির সঙ্গে বসবাস করতে গেলে, আল্লাহ পাকের আইন কানুন কোরআনুল কারীমের নীতি অনুযায়ী আপনার জীবন পরিচালনা করা, এটা তো আপনার জন্য অত্যন্ত জরুরি। তাহলে ভারতবর্ষের মুসলমানদের 2টা অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। একটা পরীক্ষা কোরআন মেনে চলার প্রমাণ দিতে হবে, আর একটা পরীক্ষা সংবিধান মেনে চলার প্রমাণ দিতে হবে। এরা তোরে কি কারগিলি যাবি? এরা করছি এই আঙ্গানা লোকেগা লোকেগা, এত রাত্রি আর ঘুমোয়ও না। অন্যান্য ধর্মের খবর আমি খুব ভালো জানি না, যা জানি না তা নিয়ে কথা বলা ভুল হবে। আমি এমনি পড়াশোনা করি খুব কম, আর তার ভিতরে যা একটু পড়ি ওই ইসলাম নিয়ে পড়াশোনা করি, সেটা পরিমাণও খুব সামান্য। আর ভারতীয় সংবিধানটা মোটামুটি যখন সুযোগ পাই একটু দেখি, পড়ি, ভালো লাগে। এই দুটো কোরআন, এক আল্লাহ সংবিধান আর ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতীয় সংবিধান, এই দুটো পড়ে আমার মনে হচ্ছে মেন জায়গায় গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্টে কোরআনের সঙ্গে আর সংবিধানের সঙ্গে প্রচন্ড মিল আছে। আমি জানি না আল্লাহ বি.আর. আম্বেদকরের কাছ থেকে জেনে লিখেছে না বি.আর. আম্বেদকর কোরআন থেকে জেনে লিখেছে, বোঝা যায়নি। কোরআনের বয়স 1400, ইন্ডিয়ান কনস্টিটিউশনের বয়স 70 বছর। এখন কেউ না কেউ কারো না কারো দেখে লিখেছে। ইসলামের সঙ্গে, ইসলামী আইন কানুনের সাথে আর রাষ্ট্রীয় আইন কানুনের সাথে অবশ্যম্ভাবীভাবে বেশ কিছু মিল আছে। তার মানে একটা মানলে আর একটা মালা হবে, বুঝতে পারেননি? এখন কেউ যদি খালাতো বোন বিয়ে করে, তাহলে শ্বশুর বাড়ি গেলে খালুর বাড়ি যাওয়া হবে, বোঝানি নাকি? আর খালুর বাড়ি গেলে একেবারে অ্যাজ ইট ইজ। নাম্বার 1, ভারতীয় সংবিধান বলেছে কেউ যদি তার বৃদ্ধ বাবা মার সেবা যত্ন না করে তার শাস্তি হবে। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন। পিতামাতার সেবা করাটা কোথায় বাড়ি? হ্যাঁ, বুঝবেন না? ও বসো, বসো, এক বস, এখানে বসো, চেয়ারে বস। যাক, মজলিস শেষ করার জন্য যেরকম একটা পাগল যথেষ্ট,
রাষ্ট্র শেষ করার জন্য তেমন একটা বেঈমান যথেষ্ট। বুঝতে পারেননি? এতগুলো মানুষের ঠান্ডা মাথা একটা লোকেই কিন্তু অস্থির করে দিতে পারে। ওটা রাষ্ট্রটাকেও শেষ করার সেই ষড়যন্ত্র চলছে, যেহেতু ব্রিটিশদের দালাল। তো যেটা বলছিলাম যে বাবা মাকে সেবা যত্ন করাটা সন্তানের পক্ষে অপরিহার্য, এটা করতেই হবে। যদি কেউ না করে এটা শাস্তিযোগ্য অপরাধ। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্যানেল কোর্টের আইনে তা বলা আছে। এটা হলো ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবারে কোরআন শরীফ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এই পৃথিবী ছেলেরা মেয়েরা, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ওয়ালা তাকুল লাহুমা উফিন, বাপ মাকে কোনো দিনের জন্য কষ্ট দেবে না। ওয়ালা তানহারহুমা, পিতামাতার কথা কখনো অমান্য করবে না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার বাপ এবং মায়ের সাথে অত্যন্ত নরম ভাষায় কথা বলবে। এবং তোমরা আমি আল্লাহ আমার কাছে এই মর্মে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা আমার বাল্য বয়সে আমাকে কোলে করে যে আদর যত্নে লালন পালন করেছিলেন, আল্লাহ আমার বৃদ্ধ বাপ এবং মাকে আপনার রহমতের কোলে আদর ও যত্নে রেখে দিন। সুবহানাল্লাহ বলেন, একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোট বয়সে কতবার কাঁথায় পেশাব করেছি। বাবা মা ভিজে জায়গায় শুয়ে আমাকে শুকনো জায়গায় শুয়েছিলেন। ছোট বয়সে কতদিন পেরিয়ে গেছে, বাবা মা নাকি আমাদেরকে খাইয়েছেন। বৃষ্টি বাদলার দিনে আমাকে কোলের ভিতরে মুড়ি দিয়ে রেখে বাবা মা ভিজেছিলেন। রোদ বৃষ্টি বাদলা ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছুর মোকাবেলায় পিতামাতা সবসময় আমাদের সেফটিতে রেখেছিলেন, নিরাপত্তায় রেখেছিলেন। আল্লাহ, যে বাপ মা আমাদেরকে এত আদরে, এত যত্নে, এত দয়া মায়ার কোলে লালন পালন করেছিলেন, আল্লাহ আমার সেই পিতামাতাকে তুমি তোমার রহমতের কোলে আদর যত্নে রেখে দাও। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, বাবা সাহাবী, আমি তোমাদের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে যাই, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম উম্মাহাতিকুম উম্মাহাতিকুম। ও বাবা সাহাবী, তোমার জান্নাত জান্নাতের তোমার জান্নাত কাবা বাইতুল্লাহ চৌকাটায় নয়, তোমার জান্নাত মসজিদে নববী দুয়ারের উপরে নয়, তোমার জান্নাত আল্লাহর কোরআনের পাতায় নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জান্নাতের ঠিকানা তোমার বাপ এবং মায়ের পায়ের তলায় দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবা মার পায়ের নিচে তোমার জান্নাত, সেই মাকে কখনো কষ্ট দেবে না, বাপকে কখনো কষ্ট দেবে না। পিতা মাতার কষ্টদাতা অবশ্যই জাহান্নামে চলে যাবে। আল্লাহর ফেরেশতা জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন একটা ছেলে কিংবা মেয়ে তার বাপ এবং মা দুইজনকে কিংবা যে কোনো একজনকে পেয়েছে, অথচ জান্নাতে যাওয়ার উপযুক্ত করতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ জিবরাইলের কাছে শুনে তিনি জবাব দিয়ে বললেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জিবরাইলের এই দোয়াটা আপনি কবুল করুন। যে ছেলেটা যে মেয়েটা তার বাপ মা দুজনকে পেল অথবা একজনকে পেল, কিন্তু জান্নাতে যাওয়ার সামান জোগাড় করতে পারলো না, ও ধ্বংস হোক। রাসূল বললেন, আমিও এই দোয়াটা করছি আল্লাহর কাছে, আল্লাহ জিবরাইলের এই দোয়াটা তুমি কবুল করো। তাহলে শাস্তি, পিতা মাতাকে কষ্ট দিলে শাস্তি ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে, কোরআনের সংবিধানেও। কথা বলেন? তাহলে বাপ মার সেবা করলে কোরআনও মানা হলো। বলেন কি?
সংবিধানও মানা হলো। তাহলে একটা মানলে দুটোই মানা যাবে। তার মানে হিসাবে থানা আর জেলের বাইরে ভারতবর্ষের আনুপাতিকারে সবচাইতে যদি কোনো জাতি কম থাকে তাহলে সে জাতিটার নাম হলো মুসলমান জাতি। কারণ এরা ধার্মিক হলে ভালো নাগরিক হবে, ভালো নাগরিক হলে ভালো ধার্মিক হবে। একটা মানলে আর একটা মানা হবে। রাস্তাঘাট দারুণ সুন্দর কথা। ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে যে রাস্তায় চলার পথে কেউ কাউকে বাধা সৃষ্টি করবে না, আর অতিরিক্ত গতিতে গাড়ি চালাবে না। রান্নি করে কি মাইকি কথা বলতেছ? ওরা ওখানে মাইক আছে ভাই? যারা রান্না বান্না করছেন আমি জানি আগুনের পাশে তো গা গরম হচ্ছে, তা গাল গরম হচ্ছে কেন? একটুখানি কথাটা আসতে বলেন প্লিজ। এদিকে একটা থামাই তো ওদিকে ইঞ্জিন বানাবার যেখানে বসে, বহুত সমস্যা। আল্লাহ, যেটা বলছিলাম যে পিতামাতার সেবা যত্ন কোরআনেও আছে, সংবিধানেও আছে। একটা মানলে আর একটা মানা হবে। তাহলে জেলের বাইরে, থানার বাইরে সবচেয়ে আমাদের থাকা উচিত রাস্তাঘাট। রাস্তা বন্ধ করে ইচ্ছা মতো জনগণের চলাচলের কষ্ট দিলে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী অপরাধ। বাড়াবাড়ি করলে জেল হতে পারে, জরিমানা হতে পারে, সাজা। ইসলামের ব্যাপারে কি বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ঠিক তার আকপিজ একটা জায়গায় বলা রয়েছে, অকসিদ ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতিকা, অকসিদি ফি মাশইকা ওয়াগদুদু মিন সাউতিকা। ও বান্দা, তুমি যখন রাস্তায় চলবে মধ্যম গতিতে রাস্তায় চলবে, অতিরিক্ত জোরে যাবে না, অতিরিক্ত আস্তেও তুমি যাবে না। তুমি যদি বেশি আস্তে চলো বহু লোক তোমাকে অতিক্রম করবে। তুমি যদি বিরাট জোরে চলো অনেক মানুষকে তোমাকে অতিক্রম করতে হবে। অতএব তুমি অতিরিক্ত জোরে যাবে না, অধিক আস্তে যাবে না। বেশি আস্তে গেলে লোকে তোমাকে মেরে দেবে, অধিক জোরে গেলে তুমি অন্যকে মেরে দেবে। সুতরাং রাস্তার ক্যাপাসিটি অনুযায়ী মধ্যম গতিতে গাড়ি চালাবে। মেন জায়গায় দেখবেন স্পর্শকাতর এলাকাগুলোতে রাস্তার ধারে ধারে সরকারি বোর্ডে লেখা আছে স্পিড 35 কিলোমিটার, কোথাও লেখা আছে 60 কিলোমিটার, কোথাও লেখা আছে 100 কিলোমিটার। যেখানে 100 কিলোমিটার স্ট্রেট বাইপাস, ওখানে যদি কেউ আবার 10-15 স্পিডে গাড়ি চলে আর তাতে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কেস যে আসতে জ্বালিয়েছিল ওর খেতে হবে। বুঝতে পারেননি? রাস্তা তো ভালো, 6 লেনের রাস্তা, দারুণ সুন্দর স্ট্রেট বাইপাস, তুমি আসতে চালাচ্ছ কেন? এখানে আমার কেউ যদি 100 লেখা আছে, যদি 120 চালায়, দুর্ঘটনা ঘটলে কেস, সে আগে যাবে। আল্লাহ রাস্তা অনুযায়ী সংবিধান বলেছে যে গতিতে গ্রামের ভিতরে চালানো যায় সেই গতিটা আবার এই রাস্তার জন্য প্রযোজ্য না, এখানে আরো একটু জোরে চালাতে হবে। এখানে আবার যে গতিটা প্রযোজ্য সেইটা আবার দিল্লি রোডে না, দিল্লি রোডে আরো জোরে চালাতে হবে। রাস্তা বড় চওড়া, ওসব রাস্তার মিনিমাম স্পিড 80, ম্যাক্সিমাম 120, 130। তাহলে সরকারও কিন্তু বলেছে, আরটিও অফিসাররা অনেক ভাবনা চিন্তা করে রাস্তার ক্যাপাসিটি অনুযায়ী মিটার বেঁধেছে। বেলেঘাটার ফাঁকা মাঠে পুলিশ এখন ওই 3টে ঠ্যাং বসিয়ে দিয়ে একটা মেশিন বসিয়ে রেখেছে। ওখানকার ম্যাক্সিমাম স্পিড হলো 60। যদি আপনি 70-80 যান
অটোমেটিক্যালি আপনার মোবাইলে মেসেজ চলে যাবে আরটিওর কেস। কেন? এই রাস্তার ম্যাক্সিমাম স্পিড 60, তুমি বেশি জোরে যাচ্ছ, এটা মানুষের জন্য বিপজ্জনক, যার জন্য তোমার কেস। আইনটা তো দেশের জনগণের কল্যাণের জন্য বলে, এই আইন মেনে চললে আপনারও ভালো, আমারও ভালো। আইন ওভারটেক করলে ক্ষতি একদিন আপনার, ক্ষতি একদিন আমার। আল্লাহ সেটাই বললেন কোরআনে, ওয়াকসিদি ফি মাশিকা, তুমি রাস্তা দিয়ে যখন যাবে মধ্যম গতিতে যাবে, অতিরিক্ত জোরে না, অতিরিক্ত আস্তে না, তাহলে দুর্ঘটনা থেকে তুমি নিরাপদে থাকবে। খুব জোরে যাবে না, খুব আস্তে যাবে না, ভালো লাগবে। বলার কথা হলো এইটা যে আমাদের তো বেশি সুবিধে, একটা মানলে কথা বলে দুটো মানা চলুন। জেনা, বেবিচার, ধর্ষণ, ইন্ডিয়ান প্যানেল কোডের আইন অনুযায়ী ধর্ষণ করলে 10 বছর জেল জরিমানা, আর যদি নাবালিকা হয় তাহলে আরো কঠিন শাস্তি ভারতীয় সংবিধানে আছে। ইসলামে কি ধর্ষণ করলে পুরস্কার দেওয়ার কথা আছে? ধর্ষণ করলে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, বেবিচারকারী ওরা যদি বিবাহ পূর্ববর্তী কিংবা বিবাহ পরবর্তী শরীয়তের আইন উপেক্ষা করে ইচ্ছা মতো যদি জেনা বেবিচার করে, ধর্ষণ করে, তাহলে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে ধর্ষণ করলে ভারতীয় সংবিধানের শাস্তি রয়েছে, ধর্ষণ করলে কোরআনের আয়াতেও তো শাস্তি আছে। তাহলে জেলে কারা যায়? যারা রাষ্ট্রীয় আইন মানে না। থানায় আসামি কারা হয়? যারা রাষ্ট্রীয় আইন মানে না। জরিমানা কাদের দিতে হয়? যারা রাষ্ট্রীয় আইন মানে না। তাহলে আমি কয়েকটা কথা উল্লেখ করলাম, রাষ্ট্র আইন মানিনি মানি, তাহলে আল্লাহর আইনটাও তাদের মানা। ভারতবর্ষের আর কোন ধর্মের মানুষের সাথে, কোন ধর্মের সাথে ভারতবর্ষের সংবিধানের এই মিল আছে কিনা আমি জানি না, তবে ইসলামের আইন কানুনের সাথে ভারতীয় সংবিধানের বহুল অংশে মিল রয়েছে। আপনি পড়লে আপনার আনন্দ হবে, ভালো লাগবে। তো রাষ্ট্রকে ভালো রাখার জন্যই রাষ্ট্র আইন, আল্লাহর বান্দাদের ভালো রাখার জন্য আল্লাহর আইন। আইন কিন্তু আমাদের ভালোর জন্য, কিন্তু আমরা পুলিশকে ফাঁকি দিয়ে আবার বেশ নিজের একটু যেন মদ্দানি মদ্দানি ভাব, বিনা হেলমেটে চালিয়ে এসছি, বিশাল মদ্দানি আমার। কিন্তু যেদিন লরির তলায় যাবে সেই দিন বুঝবে যে আমি পুলিশকে ঠকাইনি, আসলে আমি আমাকেই ঠকিয়েছি। অনেক দিনের আগের কথা, এই যা 30 মিনিট পার হয়ে যায়নি এতক্ষণ না বলে, বাহ 11টা 22, আর মিনিট 5-এর ভেতরে শেষ করবো। হ্যাঁ 11টা, ও নাউজুবিল্লাহ 12টা নয়, ও 11-12, আসলে ওই কি বলে তাপমাত্রা 11টা 22-এ তাপমাত্রাটা অনলাইনে পেয়েছিল আর কি, লিঙ্ক পেয়েছিল, তখন দেখাচ্ছিল 16 ডিগ্রি। এখন নিশ্চয়ই আরো বোধহয় একটু কমেছে। আর ঘড়িতে বাজে 12টা 9, মাঝখানে ওখানে ডিগ্রি টাইমটা ছিল 11টা 9, ও এখন 15 ডিগ্রি। যাক, অ্যাকচুয়াল এখন টাইম 12টা 9। আর লম্বা করবো না, শেষ কথাটা বলে নিই। ছেলেটা একটু হাবলা বোকা, একটু হুঁসো পায় না, নাকে শিশিরালিছে, নাক ঝাড়তে পারে না, এরকম করে দে ভাসে ঘষে দিলে ভাবটা ঠিক এরকম, লোকে ভদা ভদা করে ডাকে। এখন প্রায় লোক বলে আমি কলকাতায় গিয়ে চিড়িয়াখানা দেখেছি, আমি কলকাতায় গিয়ে এরকম নকল আকাশতারা দেখেছি, বিড়লা প্ল্যানেটেরিয়াম। ওই শুনেছি বলে তোরা তো প্রায় যাস, আঙ্গা তুলে যাবি, হুঁসোর মরণ কলকাতা গিয়ে হেরিয়ে যাবি, তোর বাবার কাছে কি জবাব দেবো আমরা? তাহলে লে চল, আমি হারাবো না। এখন কেউ ওই একটু আত পাগলা বানা ভাব বলে কেউ ওর কলকাতায় লে যায় না। এখন ওর জীবনের বিরাট নেশা, সবাই কলকাতায় যায়, বাড়ি এসে গল্প দেয়, আর ওর খুব আফসোস, ওর কেউ নে যায়ও না, কলকাতা ওর দেখা হয়। কিসে কি করে এদিক সেদিক করে মোটামুটি ও
কলকাতায় গেছে, কলকাতায় গিয়ে ধর্মতলায় এখানে সেখানে পিয়ারলেস কোম্পানির বড় বিল্ডিং, আর এখন একটা 40 তলা বিল্ডিং হয়েছে বিশাল উঁচু। ওই সব দেখে দেখে তাহলে ওরা যে গল্প দেয় ঠিক দেয় যে কলকাতায় এইরকম, আমি তো জীবনে আসিনি, ভালো লিখতেছ তো। আমি বাড়ি আসবে তখন মনে হলো আমি যেই কলকাতা থেকে বাড়ি যাচ্ছি, গ্রামে গিয়ে যদি বলি ওরা তেমনি আমার হাগল পাগল মনে করে না, আমার কথা কেউ বিশ্বাস করবে না। ওরা বলে না না তুই কলকাতায় যাসনি, বেনি বাড়াই গেলি। ও ঠিক করেছে এমন একটা কিছু আমার করে যেতে হবে যেন ওরা বিশ্বাস করে আমি কলকাতায় এসেছিলাম। তো তুই সন্তান মসজিদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঁচু বাড়িটা গুনেছে, 4 তলা 5 তলা 6 তলা 7 তলা 8 তলা। যেই 8 তলা গুনিয়েছে সামনে একটা বাস গেছে, সেখানে তালা ভুলে গেছে। আবার একবার 1 2 3 4 5 যা, আবার একটা গাড়ি গেছে, সেখানে হয়নি। ব্যামো গাড়িটা পার করে ওধারে গিয়ে কোন তাহলে আর ঝামেলা হয় না, ওর এই বুদ্ধিটাও নেই। সামনে রাস্তা রেখে বাড়ি গুনতেছে। কোনো এক ওর নাম যে কেটা ধর্মতলা তাহলে আমি জানি না, তবে পৃথিবীর রাজ্যের সবচেয়ে বড় বড় অধর্মের কাজ বলে ধর্মতলাই হয়। যত শালা চোর চাপটা ছেঁচড়া ধর্মতলার আশপাশে তারা থাকে। ওরম একটা পার্টি ওরে দেখেছে যে বাড়ি গুনতেছে মানে গাঁও কাঁদনি, ওর কাছে মোটামুটি কিছু ঝাড়া যাবে। ও যখন এই 2 বার 3 বার 4 বার বাজার গুনে শেষ করতে পারছে না, আবার আটকে যাচ্ছে, আবার গোড়ার থেকে এই ফটাঙ্কর গিয়ে আমার কলারটা টেনে দিবে, এই শালাই তুই বাড়ি গুনতেছিস? তাহলে হ্যাঁ, তাহলে আমি বাড়ি করে রেখেছি ফিরি গোনার জন্য। 1 তালা করে গুনলি 1 টাকা করে আমি লেই, আমি পেশা ফিরতে গিয়ে সেই ফাঁকে তুই গুনে নিছিস, এই কতলা গুনেছিস? থাকতে বড় মাত্র 5 তালা গুনিস, ঠাল 5 টাকা বল। ওর কাছ থেকে 5টা টাকা নিলে এর 1 কাপ চা খাওয়া হলো, যা বেরো। আর এই আশপাশে কোনো বাড়ি যদি গুনবি আমারে বলে গুনবি, 1 তালা করে গুনবি 1 টাকা টাকা দিবি, 20 তালা গুনলি 20 টাকা, 50 তালা গুনলি 50 টাকা। ও মাথা নিচু করে এসতেছে, মাথা উঁচু করলে যদি গোনার জন্য আবার ধরে, মোটামুটি খুব ভয় ভয় করে আর কোনো বাড়ির দিকে ফিরিনি। বাড়ি চলে এসে তো বিরাট খুশি, বিশাল আনন্দ, গ্রাম ফেড়ে ফেলে দিচ্ছে। তোরা আমার হুসো হুসো করিস, আমার চিনিস? কেন? তাদের কলকাতায় গেলাম। তুই কলকাতায় যাবি? হেই পাগল কথাকার, তুই কলকাতা বানান করতে পারিস? ওরে কলকাতা আমি নিজে ঘুরে আইছি শোনা, ইয়ার কিনা। তাতে তুই কলকাতা গেলি তার প্রমাণ? বলতে আমি এরকম 15 তালা পর্যন্ত উঁচু উঁচু বাড়ি আছে আমি গুনেছি। শালা তালি মনে হচ্ছে গেল 15 তালা বাড়ি তো আশপাশে কোথাও নেই। এই তা তুই কলকাতায় গিয়ে বাড়ি গুনিস মানে তো তাহলে তুই গেলি, তাহলে শুধু যায়নি কলকাতার লোক আমার কাছে বুদ্ধি দিতে পারিনি। তাহলে কেন? তাহলে 15 তালা গুনিয়ে 5 তালার নাম দিয়েছে। 15 তালা গুনে 5 তালার দাম দিয়েছে। বিশাল আনন্দ যে আমি ওদের বোকা বানিয়েছি, 15 তালা গুনে 5 তালার দাম দিয়েছি। আসলে ও যে কত বড় বোকামি করেছে এটা ও নিজে এর ভেতরে যে কটা নামাজ পড়ে না এ কটা বললো ওই ভদার দলে বোঝা যায়নি। যে কটা আজও কোরআন শিখিনি, খুব ফটো মস্তানি মেরে মারাচ্ছে, এ কটা কোন দলে? কি জিবি প্যারালিসিস হচ্ছে? আল্লাহর রাস্তে বলছি, আইন অমান্য করে পুলিশকে বোকা ভাববেন না, আর শরীয়ত অমান্য করে আলেম মাওলানা বক্তাদের বোকা ভাববেন না। ও মৌলভী সাহেবরা যতই নামাজ পড়তে বলুক আমি সম্বন্ধে তো পড়বো না, দেখি হুজুর কি করে। হুজুর তোমার বয়াকাত ছেড়বে? তুমি নামাজ পড়ো না তার মানে তুমি আমারে বোকা বানাচ্ছ না। তুমি মনে করতো তো 15 তালা গুলে 5 তালা দিছি, আসলে খালু তালা গুনতি মোটেই পয়সা লাগে না, এটাই তোমার জানা নেই। দয়া করে কাউকে ঠকাবার মানসিকতা নিয়ে মনে করছেন আমি বোধহয় সবাইকে ঠকাচ্ছি। আসলে তুমি যে কি ঠকা ঠকছো বুঝবে আফটার সাম টাইম। যেদিন বুঝবে সেদিন আর কিছু করার থাকবে না। সুতরাং সকাল সকাল একটু নিজেকে সামলে চলার চেষ্টা করুন।
প্রতিদিন সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সততার সঙ্গে জীবন কাটানো, কাউকে ফাঁকি দেব না, ওজনে কম দেব না। মদ গাঁজা বিড়ি এগুলো অমানুষের কাজ, আমি করব না। আমি কোনো মানুষকে ঠকাবো না, কাউকে কষ্ট দেব না, প্রতিবেশীদের হক আদায় করব, সারা জীবন সত্য কথা বলবো। আমি বলছি মুসলমানরা যদি ইসলামটাকে মেনে নেয়, এখনো বলছি ভারতবর্ষের 1 নম্বর নাগরিক মুসলমানরাই হবে। কিন্তু ইসলাম অমান্য করে করে এত পরিমাণ কেস খেয়েছি আমরা, এত পরিমাণ কেস করেছি। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের মামলা, মামুর বিরুদ্ধে ভাগনার মামলা, ভাবির বিরুদ্ধে ভাদ্রবর মামলা। এদের ভিতরে ইসলাম আছে বলে মনে হচ্ছে? জি জি, ইসলাম থাকলে তো এত মামলাবাজ হবে না, এত কেস কাপটায় যাবে না। সামান্য সামান্য কারণ, ছোট ভাবি বড় ভাবির একটা ঝাঁটা দেড়ও মেরেছে, মুরগির পিলে মরে গেছে। মুরগির পিলেটা হার্ডলি 250 গ্রাম গোস্ত হবে। এখন ছোট ভাই বাড়ি আসার পর ভাবি সেইটাকে খুব বানিয়ে বানিয়ে সুন্দর করে বলে দিয়েছে। ওর বাপ কাওয়ালদার ছিল, তো ছোট বোর বাপ কাওয়ালদার ছিল, দারুণ সুন্দর গুছি। এই দেখো আমাদের সে মুরগির পিলেটা না বর্জা এরকম ভাবে মেরেছে। আর আমি বলেছি ঠিক আছে কচির আব্বা বাড়ি আসুক, ব্যবস্থা হবে নি। তা তোমার কি বলে জানো? বলেছে বেজম্মা বাড়ি এসে কি করবে আমার? বাস, ছোট বার মাথায় রক্ত উঠিয়েছিল। বড় ভাই বেজম্মা বললো, একদম বাবলা কাঠের কোদালির নাঠি ছিল, এইভাবে এই বাইরে আয়। এই আছে কি হয়েছে? তার তো খায় তুই আমার বেজম্মা বলি কেন? বলি কোদালের দাঁটি মার। ভাবি চিতে পড়ে জিভ বের করে পড়িয়ে রয়েছে, মাথা পেটে রক্ত বেরোচ্ছে। পুলিশ এসে এর এলাকা হলো হসপিটালে, ওর এলাকা হলো থানায়। দিনের শেষে গল্প শুনে দেখা গেল 250 জনের মুরগির পিলের মামলা। বুঝতে পারেননি? এ কি মুসলমানের জাত? সবচেয়ে বেশি ঠেঙাতে হাজামদের। হাজাম এইসব শালাকা কাটে কেন আগা? একদম জুতকে দেওয়া দরকার হাজাম করার। কাটার আগে জিজ্ঞেস করবি কোরআন জানে কিনা, কলমা জানে কিনা, ইসলামের মূল তন্ত্র কোরআন পড়েছে কিনা। কোরআন পড়ুক, মিনিমাম ইসলামটা জানুক, তাতে যদি খাতনা 7 বছরে নয় 70 বছরে তাই দেবে। এদের ভিতরে ইসলামের কিচ্ছু নেই, 5টা কলমা পড়তে পারে না। হাজাম কেটে দিয়ে গেলে মনে কর মুসলমান হয়ে গেল, জান্নাতে যাব। তাহলে এক কাজ কর, তুই ডবল কাট দে, আগে আগে যাস, আগে যাস, 2বার কাট, তাতে বউ পালায় পালাবে, অসুবিধে কি আছে? আল্লাহর হস্তে বলছি, আল্লাহকে বোকা ভাবাটা ঠিক হচ্ছে না, পুলিশকে বোকা ভাবাটা ঠিক হচ্ছে না। আসলে আপনি কিন্তু নিজের উপরই বোকামি করছেন। যত আইনকে স্যালুট জানাবেন, তত রাষ্ট্র আপনাকে স্যালুট করবে, ততই স্যালুট করবে। আইনটাকে সম্মান করুন, সমাজ আপনাকে সম্মান করবে। আল্লাহর কোরআনকে সম্মান করুন, গোটা সমাজ গোটা রাষ্ট্র আপনাকে সম্মান করতে বাধ্য থাকবে। আপনি তো সত্য কথা বলেন, আপনি তো ওজনে কম দেন না, আপনি তো কাউকে ঠকান না, আপনি তো চুরি করেন না, আপনি তো মদ গাঁজা খান না, আপনি তো মানুষের সঙ্গে 2 নম্বরই আচরণ করেন না, আপনি তো কালোবাজারি করেন না। তাহলে কেন মানুষ আপনার সম্মান নিয়ে টানাটানি করবে? সবাই আপনাকে সম্মানিত করবে। একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে মানিয়ে সততা নিষ্ঠার আদর্শের সাথে চলুন, দেখবেন ডাল ভাত খেয়ে অনেক শান্তিতে থাকবেন, অনেক শান্তিতে থাকবেন। শান্তিতে থাকার জন্য গোশ খাওয়া লাগে না, শান্তিতে থাকার জন্য বিরাট বাড়ি লাগে না, শান্তিতে থাকার জন্য অনেক দামি জামা কাপড় লাগে না। শান্তিতে থাকার জন্য আইনকে শ্রদ্ধা জানিয়ে সততার জীবন যাপন করতে হয়। খুব শান্তিতে আপনি থাকতে পারবেন। দোয়া সবরাসিনী হবে। সকালে আসুন একটু সালাম পড়ে নিয়া নবী।